দেখুন আমি এখানে লিঙ্কটা পেস্ট করলাম। এই যে এখানে যখন আমি লিঙ্কটা পেস্ট করেছি তখন এরকম আসছে। জাস্ট এখানে একটা ক্লিক করলে দেখবেন আপনার সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে গেছে। এই যে সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে গেছে। এই যে এখন সেভ করলে এটা ডাউনলোড, আমার যে তোমার ডাউনলোড করা আছে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন তাহলে আমরা আলোচনায় ফিরে আসি। আজকে ক্লাস 2 আমাদের এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো অ্যাকচুয়ালি আমরা কেন শিখব, বা আসলে এই টপিকগুলো শিখে আমার বেনিফিট কী, বা ফিউচারে আমার কী কাজে লাগবে টপিকগুলো শিখে। ওকে, এখানে কিছু টুলস আছে ইলাস্ট্রেটরের, এখানে কিছু টুলসের কাজ আছে, আবার কিছু শেপের কাজ আছে। হ্যাঁ, এখন এই কাজগুলো শিখে কি আদৌ ফিউচারে কিছু করা সম্ভব? চলুন আমরা তাহলে একটু দেখে আসি। এখানে প্রত্যেকটা ক্লাসের যে টপিকগুলো এখানে আমি অন করে রেখেছি। যেমন এখানে আছে আপনার হচ্ছে শেপ বিল্ডিং বা লেয়ার্স বা টেক্সট আছে। এখানে আছে কি টেক্সট অ্যান্ড ক্যারেক্টার প্যানেল। ওকে, এগুলো কিছু শর্টকাটের উপরের, বাট এইটা হচ্ছে মেন কাজ। তো এটা আমি একটু দেখাই, টেক্সট অ্যান্ড ক্যারেক্টার প্যানেল। এই ছোট্ট একটা কাজ যা ইলাস্ট্রেটরে কী করা যায়, এখানে জাস্ট লেখালেখি করতে হয়। হ্যাঁ, এই যে এখানে কিছু লেখালেখি করা যাবে। এখন এই লেখালেখি করার জন্য এটা আসলে কি কাজ করা যাবে লেখালেখি করতে? এখন দেখুন আমি এখানে সার্চ করছি, টাইপোগ্রাফি ডিজাইন। দেখুন এই যে কাজগুলো এগুলো সব কিন্তু এই টেক্সট টুল দিয়ে করা সম্ভব। প্রত্যেকটা কাজ টেক্সট টুল দিয়ে করা সম্ভব, প্রত্যেকটা ডিজাইন। আর এগুলো কিন্তু প্রচুর সেল হয় মার্কেটে। যেমন আমি যদি ফাইবারে যাই, দেখেন আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে দেখুন এই যে ছোট্ট কিছু ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টি শার্ট ডিজাইন। টি শার্টের মধ্যে কিছু টেক্সট প্রবেশ করিয়েছে। এখন ওকে ওকে ঠিক আছে। এখন দেখুন এইটার দাম ধরেছে, বেসিক প্যাকেজ হচ্ছে $10 এবং স্ট্যান্ডার্ড হচ্ছে $20 এবং প্রিমিয়াম হচ্ছে $35। হ্যাঁ, তো আমি যদি বেসিকের এই বেশিরভাগই এই দুটো সেল হয়, এটা খুবই কম সেল হয়। তারপরে যদি আমি এইটাই ধরি, তারপরে দেখেন রিভিউ পেয়েছে কত, 5448টা রিভিউ পেয়েছে। এখন এই $10 করে হিসাব করে দেখেন তো সে কত ডলার ইনকাম করেছে এখান থেকে, জাস্ট কি দিয়ে, ইলাস্ট্রেটরের কিছু টেক্সট ডিজাইন দিয়ে। ঠিক আছে, এবং এখানে আরও কিছু টুলস আছে, যেমন দেখেন গ্রেডিয়ান্ট বা গ্রুপিং, রোটেট। এই যে ছোট্ট একটা টপিক রোটেট, এটার কাজ কি? এটার কাজ শুধুমাত্র কোনো কিছুকে রোটেট করা। যেমন আমি এখানে একটা শেপ নিলাম, এই শেপটাকে কি করা যাবে, এই যে এটাই হচ্ছে রোটেট। এই যে আমি ঘোরাচ্ছি, রোটেট মানে কি, ঘোরানো। ঠিক আছে, এই ঘোরানো, এটা আপনার শর্টকাটভাবে ঘোরাচ্ছি। আর এটা হচ্ছে ম্যানুয়ালি ঘোরানোর সিস্টেম হচ্ছে এই যে টুলটা, এই যে এটার নাম হচ্ছে রোটেট টুল। এই যে এখানেও ক্লিক করে একইভাবে ঘোরাতে হয়। এখন জাস্ট খালি কি ঘোরানোই কাজ? এখন একটা মজার জিনিস দেখুন, এই ছোট্ট একটা টুল শুধুমাত্র ঘুরিয়ে কি করা সম্ভব।
দেখুন তো এইগুলোকে আপনারা চেনেন? এটার নাম হচ্ছে মান্ডালা ডিজাইন। কিন্তু এটার কিন্তু সাধারণ আমাদের বাংলাদেশের ভাষা কিন্তু এটাকে আলপনা বলা হয়। হ্যাঁ, দেখুন তো এগুলো আপনারা জি চেনেন কিনা। জি না। এই যে ডিজাইনগুলো কিন্তু আলপনা ডিজাইন। এই আলপনা কিন্তু ওই রোটেট টুল দিয়েই করতে হয়। এখন এইটা তাহলে প্রাইস কেমন আসতে পারে দেখি, আমরা এখানে ফাইবারে যাই। দেখেন এটাও কিন্তু একটা মান্ডালা ডিজাইন। এটার বেসিক প্রাইস $10, প্রিমিয়াম হচ্ছে $25, অ্যাভারেজে 35টা সেল হয়েছে। হ্যাঁ, এখন আপনারা একটু বলেন, আপনারা যখন সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছু কেনাকাটা করেন, দারাজ বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যখন কোনো কিছু কেনাকাটা করেন, আপনারা বলেন তো আপনারা কতজন রেটিং দেন? যদি 5 বার 10 বার কেনাকাটা করেন, হয়তো বা একবারও আপনারা কিন্তু রেটিং না দেন না। হ্যাঁ, কিন্তু 100 200 500 প্রোডাক্ট সেল হলে হয়তো বা 5 থেকে 10টা আপনার রিভিউ পাওয়া যায়। হ্যাঁ, এখানে যেহেতু 35টা সেল মানে রিভিউ পেয়েছে, তার মানে এ কিন্তু প্রায় 200-র উপরে কাজ পেয়েছে। জি, আচ্ছা আচ্ছা, সরি আমার স্ক্রিনটা কেটে গিয়েছে। আচ্ছা, এখানে দেখুন এটা হচ্ছে মান্ডালা ডিজাইন। এটার হচ্ছে বেসিক হচ্ছে আপনার $10 এবং প্রিমিয়াম হচ্ছে $25, অ্যাভারেজ হচ্ছে $15। তো $15 এবার আপনি এখানে রিভিউ পেয়েছে কয়টা? 35টা। হ্যাঁ, তো আপনারা বলেন আপনারা যখন কোনো কিছু কেনাকাটা করেন আপনার রিভিউ কয়জন দেন? অনেক কম, সীমিত। হ্যাঁ, তো এই যে যেহেতু 35টা রিভিউ পেয়েছে, এ মিনিমাম প্রায় 150-র উপরে কাজ পেয়েছে, 200-র উপরে। হ্যাঁ, তো এখন 200-র উপরে যদি কাজ পেয়ে থাকে, আমি 200 ধরলাম না, আমি 35টাই ধরলাম। এখন বেসিক সর্বনিম্ন আপনি $10 করে হিসাব করে দেখেন কত ডলার আসছে। $350। সে কী দিয়ে কাজ করেছে? শুধুমাত্র এই একটা টুল দিয়ে, এই টুলটার কাজ। এই জন্য আমরা আজকে এটা দেখালাম এই জন্য, যাতে আমরা যে টপিকগুলো আজকে আলোচনা করতে যাচ্ছি তার ফিউচারে কী কী কাজ করা যাবে সেটা নিয়ে। ওকে, তাহলে চলুন আজকের কাজটা আমরা শুরু করি। এখানে কিছু শর্টকাট আমি দিয়েছি, আপনাদের কিন্তু হোমওয়ার্ক করার কথা ছিল, এইটুকু কাজ করার জন্য বলা হয়েছিল।
আপনারা কেউ করেছেন এই কাজটা? না করা থাকলে আমি আজকে আবারও দেখাবো এটা। আর এখানে কিছু শর্টকাট আছে, আমি জি গ্রুপে স্যার, দিয়ে। ও করেছি। করেছেন, ওকে ওকে, ঠিক আছে, তাহলে গ্রুপে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এখন এটা হচ্ছে কিছু শর্টকাট এখানে দেওয়া আছে, এই শর্টকাটগুলো আপনাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে। আমি এটা গ্রুপে দিয়েছি, তারপরে আপনারা নোট রাখবেন। আর আপনাদের আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আপনারা যখন ক্লাস করতে বসবেন তখন হাতে একটা খাতা এবং একটা পেন নিয়ে বসার জন্য বলেছিলাম। আপনারা কি সেটা করেছেন? ওকে, থ্যাংক ইউ। জি স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখেন এখানে আমি যে শর্টকাটগুলো আলোচনা, মানে এখানে শর্টকাটগুলো দিয়েছি সেটা একটু আলোচনা করি। প্রথমে দেখেন তো কি আছে, এটা হচ্ছে ALT, তার মানে এটা হচ্ছে অল্টার বলবেন, হ্যাঁ, অল্টার। আচ্ছা, আর এটা হচ্ছে স্ক্রোল, মানে আপনার মাউসের যে বাটনটা আছে, যে চাকাটা আছে সেইটা। তাহলে এইটা প্রেস করবেন, কারণ আমি একটু কিবোর্ডে দেখাই। এই যে এই কিবোর্ডটা, এটা হচ্ছে অল্টার। আর আপনার মাউসের যে চাকাটা আছে, এখন ওটা ঘোরাবেন, দেখেন তো কী পরিবর্তন হচ্ছে। এই যে দেখুন, এরকম হচ্ছে। এতটুকু কি ক্লিয়ার সবার? আপনারা কি এই জিনিসটা বুঝতে পেরেছেন? এই যে প্রথম যেটা, এটার কাজটা। জি স্যার। ওকে, তারপর আছে কন্ট্রোল প্লাস স্ক্রোল। কন্ট্রোল প্লাস স্ক্রোলে কি হয় একটু দেখা যাক। আমি এখন কন্ট্রোল প্রেস করছি এবং স্ক্রোল করছি, মানে মাউসের চাকাটা ঘোরাচ্ছি। এই যে দেখেন, এখন কি হলো এটা কে বলতে পারবেন? এখন কি চেঞ্জ হচ্ছে? আমার যে আর্টবোর্ডটা আছে এটা কিন্তু লেফট রাইটে যাচ্ছে, তাই না? লেফট রাইটে যাচ্ছে। এটা কি জন্য যাচ্ছে? এই যে কন্ট্রোল প্লাস স্ক্রোল, এটার জন্য। এই যে কন্ট্রোল প্লাস স্ক্রোল, লেফট রাইট আমি এখানে লিখে রেখেছি। তারপরে কি আছে? অনলি স্ক্রোল, অনলি স্ক্রোল। তার জন্য কী হচ্ছে দেখেন তো, কী পরিবর্তন হচ্ছে? আপ ডাউন হচ্ছে, তাই না? হ্যাঁ, উপর নিচ। তাহলে এতটুকু, এই যে প্রথম যে বক্স, এতটুকু কি আপনারা ক্লিয়ার? ওকে, এইটুকু বুঝতে পারেন এমন কেউ আছেন? তাহলে আমি আবারও দেখাবো। দেখেন, আপনারা যদি বুঝতে না পারেন আমাকে 100 বার প্রশ্ন করবেন, 200 বার প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। এটা চিন্তা করবেন না যে প্রশ্ন করলে কেউ হাসাহাসি করবে বা কি ভাববে, এরকম কোনো কিছু ভাবার দরকার নাই। যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই অবশ্যই বলবেন, হ্যাঁ। আমি সেখানে স্টপ হয়ে আগে আপনার প্রবলেমটা সলভ করব, তারপর নেক্সটে যাব। তাহলে এতটুকু আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি কন্ট্রোল প্লাস জেড আর কন্ট্রোল প্লাস শিফট জেড, এই দুইটার কাজটা কি? কন্ট্রোল প্লাস জেড, এটার কাজটা আগে একটু দেখি। দেখেন, আমি এখানে একটা শেপ নিচ্ছি, একটা শেপ নিলাম। এই যে এইভাবে একটা শেপ নিলাম। এটা কিভাবে নিলাম? এই যে 1 2 3 4 5, 5 নাম্বারে, 5 নাম্বারে ক্লিক করে এই যে ফাঁকা জায়গা এসে একটা ক্লিক করে আমি নিচের দিকে টেনে নিয়ে আসছি। এই যে একটা ক্লিক করে নিচের দিকে টেনে নিয়ে এসে এই একটু দূরে এসে আমি ছেড়ে দিচ্ছি ক্লিকটা। তাহলে কি হচ্ছে, আমার একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি যেটা বলেছি, যেটা কাজ, এই যে এটা কন্ট্রোল প্লাস জেড, এটার কাজটা কি? দেখেন, এই যে কাজটা আমি এখানে করেছি, আমার এটা ভুল হয়ে গেছে, এটা আমার ভুল হয়ে গেছে। তার জন্য আমার কি করতে হবে? এটা আমি একটু চাই একটু ব্যাকে যেতে, কারণ এই শেপটা নেওয়া আমার ভুল হয়েছে। এর জন্য কি করা দরকার? একটু ব্যাকে যাওয়া দরকার। এই জন্য আমি কন্ট্রোল জেড দিলাম, এই যে আন্ডো হয়ে গেল। অথবা আমি ভুলবশত কিছু ডিলিট করে ফেলেছি, ভুলবশত এটা আমি ডিলিট করে ফেলেছি। তাহলে এখন কি করতে হবে? আমাকে তো ওটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে জানেন? মনে করেন আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে একটা ডিজাইন করলেন, হ্যাঁ। এই ডিজাইনটা করার ফলে ভুলবশত আপনি এটা ডিলিট করে ফেলেছেন। এখন তো আপনার মাথায় হাত ছাড়া কোনো কিছু করার নাই, যে হাই হাই আমার তো সব ডিজাইন চলে গেল। তাহলে এখন কি হবে?
কোনোই ভয় পাওয়ার দরকার নাই, কারণ এটা ফিরিয়ে আনা সম্ভব। কিভাবে? কন্ট্রোল শিফট জেড। এই যে দেখেন, আমি এখানে একটা, দুইটা, তিনটা নিলাম। ভুলবশত আমি এইটা রিমুভ করতে যাচ্ছি, ভুলবশত আমি এইটা করে ফেলেছি। তার জন্য আমার কী করতে হবে? কন্ট্রোল শিফট জেড প্রেস করতে হবে। দেখেন চলে আসছে, আবার আমি আগের পজিশনে চলে যাচ্ছি। এটাকে বলা হয় আপনার ব্যাক প্রিভিয়াস অথবা রিডো আন্ডো। হ্যাঁ, আন্ডো রিডো দুইভাবে বলতে পারেন। ঠিক এটাই আমি এখানে লিখে রেখেছি, যে কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস শিফট জেড, আন্ডো রিডো। এতটুকু কি ক্লিয়ার সবার? সবাই একটু রেসপন্স করেন, এতটুকু কি ক্লিয়ার হয়েছে? নাহলে আমি আবার দেখাবো। জি জি না জি ক্লিয়ার হয়েছে। ওকে জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে কন্ট্রোল প্লাস এস। হ্যাঁ, কন্ট্রোল প্লাস এস, এটা হচ্ছে শেপ। এই শেপটা আমি একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, এই শেপটা আমি কাজের শেষে দেখাচ্ছি। এরপর হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এফ, কন্ট্রোল বি এবং কন্ট্রোল ডি। এই চারটা একটা গ্রুপের কাজ, এই জন্য আমি এতগুলো সব গ্রুপাইজ করেছি। যেমন কন্ট্রোল সি, পৃথিবীর যত কম্পিউটার আছে সব জায়গায় কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট। তাহলে এই দুইটা এফ, বি আর ডির কাজটা কি আমরা এটা একটু দেখি। দেখেন, এটা হচ্ছে আমি কন্ট্রোল সি প্রেস করলাম, এই যে কন্ট্রোল সি। তার মানে কি? এটা আমার একটা কপি হয়ে গেল, এটা আমার একটা কপি হয়ে গেল। এখন আমি কি করব? কন্ট্রোল ভি প্রেস করব, কন্ট্রোল ভি প্রেস করব। আমি একটু প্রেস করি, কন্ট্রোল প্লাস ভি, এই যে আমার আরেকটা শেপ হয়ে গেল। কন্ট্রোল প্লাস ভি, এই যে দুটো শেপ হয়ে গেল। তার মানে কি? এখন কিন্তু আমার তিনটা শেপ হয়ে গেছে, তাই না? আমি এবারে একাধিক 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 শেপ করতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে কি আছে আমাদের? শর্টকাট কি আছে এরপরে? কন্ট্রোল ভি আর কন্ট্রোল সিটা কিন্তু আমরা দেখলাম, তাই না? এরপর আছে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট। এটার কাজটা কি? দেখেন, আমরা আগে কপি করেছি, একটু জিনিস খেয়াল করেন। আমার এই যে শেপটা, এর মিডল কোথায়? এই কর্নার থেকে শুরু করে এই কর্নার, এই কর্নার থেকে শুরু করে এই কর্নার, এর মিডল কোথায়? অ্যাকচুয়াল এইখানটা এর মিডল, তাই না? এইখানটা কিন্তু এর মিডল। এখন আমি ঠিক এইখান থেকে এটা কপি করলাম, এই যে দেখেন, আমি একটু দেখাই। এইখান থেকে কপি করলাম, কপি করে আমি ঠিক এই রকম জায়গায় গিয়ে পেস্ট করব। এই যে কন্ট্রোল ভি, পেস্ট হলো কোথায়? এইখানে। কপি করেছিলাম কোথায়? এইখানে। পেস্ট করেছিলাম, পেস্ট হয়েছে কোথায়? এইখানে। আমি আবার একটু যাই, এইখানে এসে পেস্ট করি, কন্ট্রোল ভি। দেখেন, এ অ্যাকচুয়াল পেস্ট হয় ঠিক মিডলে। কন্ট্রোল প্লাস ভি প্রেস করলে পেস্ট হয় কোথায়? আর্টবোর্ডের একদম মিডলে। তাহলে তাহলে হচ্ছে কন্ট্রোল প্লাস এফের কাজটা কি একটু দেখি। আমি কপি করছি এইখান থেকে, কন্ট্রোল সি কপি করলাম, কপি করে আমি এই জায়গায় যাব, কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল ভি না, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ কিন্তু আমি প্রেস করেছি। আমি আবার একটু দেখাই, এইখান থেকে আমি কপি করলাম আর এইখান থেকে কন্ট্রোল এফ প্রেস করলাম। তাহলে আমার কি পরিবর্তন হলো? দেখেন, এখানে কিন্তু দুইটা হয়ে গেছে। আমি আবারও কন্ট্রোল এফ প্রেস করছি, দেখেন এখানে কিন্তু তিনটা হয়ে গেছে। এই অ্যাকচুয়াল পেস্ট হচ্ছে কোথায়? ঠিক যেখান থেকে কপি করেছিলাম ঠিক সেই শেপের উপরেই পেস্ট হচ্ছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? বুঝতে না পারলে কিন্তু অবশ্যই প্রশ্ন করবেন, ওকে? তাহলে আবার একটু আমি দেখাই সব কিছু রিমুভ করে। এই যে আমি এখান থেকে কপি করলাম, এটা একটু কালার করি আমি।
আমি এখান থেকে কন্ট্রোল সি প্রেস করলাম, করে এইখানে এসে কন্ট্রোল এফ প্রেস করলাম, করলে কি হলো দেখেন এখানে কিন্তু দুইটা হয়ে গেছে। এই যে তার মানে কি হলো, ঠিক যেখান থেকে কপি করেছিলাম তার উপরেই কিন্তু এটা পেস্ট হয়েছে, পেস্ট ইন ফ্রন্ট, তার মানে উপরে পেস্ট হয়েছে। আবার একটু দেখাই, এটার কালার কি, রেড কালার করে দিচ্ছি আমি, রেড কালার। ওকে, রেড কালার করে কন্ট্রোল সি প্রেস করলাম, করে কন্ট্রোল এফ প্রেস করলাম, করে এটাকে আমি কালার চেঞ্জ করে দিলাম, ব্লু, ব্লু চেঞ্জ করলাম। দেখেন তো ভিতরে মানে এর নিচে রেড আছে কি না, রেডটা কিন্তু আছে, তার মানে পেস্ট হয়েছে কোথায়, এই রেডের উপরে, রেডের উপরে। ওকে, তাহলে কন্ট্রোল এফ এর কাজটা কি আমরা কিন্তু দেখেছি। এখন হচ্ছে কন্ট্রোল বি, বির কাজটা একটু দেখি। বির কাজটা হচ্ছে একইভাবে আমরা কন্ট্রোল সি প্রেস, মানে কন্ট্রোল সি প্রেস করলাম, কপি হয়ে গেল। এখন কন্ট্রোল বি প্রেস করলাম, প্রেস কিন্তু আমি করে দিয়েছি, করে এখন আমি এটাকে কালার চেঞ্জ করে দিয়ে কি কালার দিব, আমি একটু ইয়েলো বা অরেঞ্জ কালার করে দিব। কিন্তু এ কি, কালার তো চেঞ্জ হলো না। আপনারা বলেন তো কালার কি চেঞ্জ হয়েছে? হয়েছে, দেখে আছে। হ্যাঁ হয়েছে, কিন্তু সেটা আছে কোথায়, এর নিচে। এই যে দেখেন, তার মানে কি পেস্ট ইন ব্যাক, এটার রেডের নিচে পেস্ট হয়েছে। পেস্ট ইন ফ্রন্ট মানে মেন শেপের উপরে পেস্ট হবে, পেস্ট ইন ব্যাক মানে মেন শেপের নিচে পেস্ট হবে। এতটুকু ক্লিয়ার? জি। ওকে, তাহলে আমরা দেখলাম কন্ট্রোল এফ, কন্ট্রোল বি, এখন দেখব কন্ট্রোল ডি। আচ্ছা, তাহলে আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। এখন একটা শেপ আছে, এই শেপটাকে আমি এই এতটুকু বরাবর কপি করছি, ঠিক আছে? এই যে কপি করে এখন আমি কি করব, কন্ট্রোল ডি প্রেস করব, কারণ এই যে দেখেন কন্ট্রোল ডি, এই যে দেখেন ঠিক এর নির্দিষ্ট পরিমাণে একটা ডিস্টেন্সে সরে যাচ্ছে এবং কপি হয়ে সরে যাচ্ছে নির্দিষ্ট পরিমাণে। এটাকে বলা হয় ডুপ্লিকেট। এটাকে কি বলা হয়, ডুপ্লিকেট। এটার কাজ কি, এই যে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট। ঠিক আমি যেখান থেকে কপি করব, মনে করেন এই চারটা, এই পাঁচটা শেপ আমি ধরলাম, এইভাবে কপি করলাম, এই যে কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি, দেখেন ঠিক নির্দিষ্ট পরিমাণে কিন্তু এ সরে যাচ্ছে। তাহলে এটাকে ক্লিয়ার, কন্ট্রোল ডির কী কাজ। ওকে, এরপর আছে কি কন্ট্রোল টু, কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল জি, কন্ট্রোল প্লাস শিফট জি, এই কাজটা আমরা দেখব। আচ্ছা, মনে করুন এই যে কাজটা, এটা একটা কাজ বা একটা ইমেজ, আমি এর উপরে কিছু কাজ করব, এই চোখটাকে আমরা তৈরি করব, তাহলে আমার কী করতে হবে, বা আমি একটা ইমেজ নিয়ে আসি,
দেখুন এখন আমি দেখাতে যাচ্ছি কন্ট্রোল 2, কন্ট্রোল-Alt-2, কন্ট্রোল-G, কন্ট্রোল+Shift-G, এই কয়েকটা কাজ দেখাবো। প্রথমে দেখাবো কন্ট্রোল 2 এর কাজ। তো দেখেন এখানে আমি একটু কাজ করতে যাচ্ছি, আমি এই পাখিটাকে তৈরি করব হুবহু এই পাখিটাকে আমি তৈরি করতে চাই। তাহলে আমার কী করতে হবে, এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করতে হবে, এই যে এই যে এটা একটু কালার চেঞ্জ করে দিই, এই কালারটা করে দিচ্ছি। করে আমি এখন এই পাশে পাখাটা তৈরি করব। এই পাশে ডানাটা তৈরি করার জন্য আমি যেই এখানে ক্লিক করতে যাচ্ছি, হতে পারে কি হচ্ছে যে আমার ভুলবশত, আচ্ছা আমি এটা এভাবে নিই, আমার ভুলবশত হয়তো এটা একটু সরে গেছে, ভুলবশত। তাহলে আমার এখন কি হচ্ছে, আমার কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে, প্রপারলি কিন্তু আমি করতে পারছি না। এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমার কি করতে হবে, নিচের এই যে ইমেজটা, এই ইমেজটাকে লক করে রাখতে হবে, যাতে এই ডিজাইনটা করার সময় যাতে নড়াচড়া না করে। এরকম হতে পারে না, প্রবলেম হতে পারে না, বলেন? হ্যাঁ, এই জন্য কী করতে হবে, আমার যাতে এটা নষ্ট না হয়ে যায়, এই জন্য আমাকে এটা লক করে রাখতে হবে। হ্যাঁ, এই লকটাকেই হচ্ছে এই কন্ট্রোল 2 মানে লক। এই যে এটাকে আমি এখন লক করে দিচ্ছি, দেখেন কন্ট্রোল 2, এই যে দেখেন এটা লক হয়ে গেছে। এটা কিন্তু আমি ধরতে পারছি না কোনোভাবে, এটা ধরতে পারছি কিন্তু এটা কিন্তু আর আমি ধরতে পারছি না, লক হয়ে গেছে। এতটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন তো এমন হতে পারে যে আমরা ডিজাইনটা ঠিক করেছি কিন্তু এটা আমি আর ধরতে পারছি না, তাহলে এটাকে আমি বাদ দিব কিভাবে, বা এটা মুছে ফেলবো কিভাবে? এটা একটা প্রবলেম না? এই জন্য এই প্রবলেম থেকে বাঁচার জন্য আপনাকে কী করতে হবে, এটাকে আনলক করতে হবে। হ্যাঁ, আনলক করতে হবে। আনলকের সিস্টেম হচ্ছে কন্ট্রোল-Alt-2, এই যে কন্ট্রোল+Alt+2, এই যে কন্ট্রোল-Alt-2, দেখেন এটা কিন্তু আনলক হয়ে গেছে, এখন আমি এটা ধরতে পারছি। এতটুকু বুঝতে পেরেছেন? কন্ট্রোল-2, কন্ট্রোল-Alt-2, লক আনলক। এরপর আছে কি, গ্রুপ। জি স্যার। হ্যাঁ, এরপর আছে গ্রুপ। গ্রুপটার কি কাজ, মনে করেন এখানে কয়টা শেপ আছে, 1টা 2টা, তারপরে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 আর এখানে আছে আপনার 8টা, প্রায় 20টা শেপ আছে এর মধ্যে। এই 20টা শেপ যদি এরকমভাবে আচ্ছা, তাহলে এই 20টা শেপ যদি এরকমভাবে একবারে না সরতো, এরকমভাবে থাকতো, এই যে 20টা শেপ যদি এইভাবে ছড়ানো থাকতো, তাহলে কি হতো, আমরা যখন এইভাবে ধরতে যেতাম হয়তো বা এরকম হয়ে যেত, এই যে মিস্টেক হয়ে যেত। আমি এটা ধরতে যাচ্ছি, একবারে সরাতে যাচ্ছি কিন্তু সে একবারে দুটো যাচ্ছে না, ভুল হয়ে যেত। এই ভুল থেকে বাঁচার জন্য কি করতে হবে, আমার একটা গ্রুপ করতে হবে। যেমন এইখানে এটা দেখেন, এখানে কতগুলো টেক্সট আছে, অনেকগুলো টেক্সট আছে, কিছু লাইন আছে এবং কিছু ইমোজি আছে, একটা ইমোজি আছে, ইমোজির মধ্যে অনেকগুলো শেপ আছে, কিন্তু যখন আমি এটা ধরছি দেখেন এটা কিন্তু একটা হয়ে যাচ্ছে। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে এটা একটা গ্রুপ করা আছে, প্রত্যেকটা গ্রুপ। এইটাই হচ্ছে এই কন্ট্রোল-G মানে গ্রুপ। দেখেন এই দুইটা শেপ এখানে আছে এরকম, আমি দুটো একসাথে ধরলাম, এই যে ফাঁকা জায়গা থেকে ক্লিক করে এর উপরে এসে ছেড়ে দিলাম, তাহলে কি হলো, আমার দুটো শেপ একসাথে আমি ধরে ফেললাম। এখন আমি কি করব, কন্ট্রোল-G প্রেস করব, তাহলে কি হলো, এই দুইটা আমার একসাথে আমি ধরতে পারলাম। ওকে, এরপরে কি করব, এরপর কি আছে দেখেন তো, কন্ট্রোল-Shift-G, এটাকে ধরে
কন্ট্রোল শিফট জি, এই যে দেখেন এটা কিন্তু আবার আনগ্রুপ হয়ে গেছে। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আপনারা এই যে টেক্সটগুলো আমি দিয়েছি, এই যে শর্টকাটগুলো, এগুলো আপনারা বারবার বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ, প্রত্যেকটা। এটা কিন্তু অবশ্যই লাগবে। যতদিন ইলাস্ট্রেটর কাজ করছেন, যতদিন ডিজাইন সেক্টর আছেন, এগুলো কিন্তু আপনার সব কাজে লাগবে। আর আপনি সফটওয়্যার শিফট করলেও যখন অন্য সফটওয়্যারে শিফট করবেন, দেখবেন এই কমন এই যে অপশনগুলো, এগুলো কমন, এগুলো সব সফটওয়্যারের প্রায় কাছাকাছি, হ্যাঁ, এই অপশনগুলো। এই জন্য অবশ্যই এটা আপনার জানা থাকা জরুরি। তাহলে চলুন আজকে আমরা টপিকটা দেখি। আমি দেখি কারো কোনো প্রশ্ন আছে কি না। ওকে, আমাদের সময় আছে 13 মিনিট, এরপর আমরা নতুন একটা মিটে যাব। তার আগে হচ্ছে আমি একটু ফিডব্যাক নিই। আজকে যতটুকু আলোচনা করেছি এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? সবাই একটু রেসপন্স করেন। কারো কি কোনো প্রবলেম আছে এখানে? আমি বলতে চাচ্ছি, এই যতক্ষণ আলোচনা করেছি কিছু শর্টকাট দেখিয়েছি, এই শর্টকাটের মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে বা বুঝতে পারেননি বা এমন কিছু, নাকি সবাই বুঝতে পেরেছেন? ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমি নেক্সটে গেলাম। আচ্ছা, প্রথমে আছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসটা হচ্ছে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা ইউজার ইন্টারফেস। এটা প্রথমত সেটিংস এরকম থাকে না, আপনাকে সেটিংস করে নিতে হবে। যেমন দেখেন, উইন্ডোজ থেকে এরকম থাকবে, প্রথম সফটওয়্যারটি এরকম থাকবে, একদম এরকম এরকম থাকবে। আর এখানে সব কিছু ফাঁকা থাকবে, ঠিক আছে, একদমই ফাঁকা থাকবে। তো এটাকে আপনাকে আপনার মতো করে ডিজাইন করে নিতে হবে। এজন্য কী করতে হবে, উইন্ডো থেকে আপনাকে এই যে এই কন্ট্রোল একটা ক্লিক করতে হবে। আবারও দেখায়, উইন্ডো থেকে কন্ট্রোল, এখানে ক্লিক করলে এই কিছু অপশন এখানে অ্যাড হবে। আবার এখানে কিছু কম অপশন আছে, এই যে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারোতে ক্লিক করলে এখানে দেখেন অল্প কটা টুলস আছে। এখানে আমি উইন্ডোতে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে এই যে উইন্ডো টুলবার্স, এখান থেকে অ্যাডভান্স এখানে ক্লিক করলাম। তাহলে কী হলো দেখুন, আমার এখানে অনেকগুলো এক্সট্রা টুল অ্যাড হলো। ওকে, আর এখানে যে অপশনগুলো আছে, এগুলো মনে করেন আমি এখান থেকে আমার এটা চলে গেছে, এই যে এটা চলে গেছে। তাহলে এখানে আমি এটা আনবো কীভাবে, এটা আবারও উইন্ডো পাথফাইন্ডার, আমার এখানে যেটা ছিল সেটার নাম হচ্ছে পাথফাইন্ডার। এখানে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে নিচে যাবে, এই যে পাথফাইন্ডার, এখানে ক্লিক করে দেখেন আবার কিন্তু সেটা চলে এসেছে। এখানে ক্লিক করে আমি এর মধ্যে টেনে এটা ছেড়ে দেব, দেখেন আবার সেই অপশনগুলো কিন্তু চলে এসেছে। আচ্ছা, আমি 10 মিনিট আছে এখনো।
আচ্ছা মিস সাজিয়া, আপনার কাজটি অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনারা সবাই এরকম কাজ করবেন, ঠিক আছে? তাহলে ফিডব্যাক দেওয়া যাবে কে কতটুকু রিসিভ করতে পারছেন, তাহলে বোঝা যাবে অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখলাম এই কিভাবে এগুলোকে কন্ট্রোল করা যায়। এরপরে হচ্ছে এই দেখুন আমার সফটওয়্যারটা কিন্তু আপনার হচ্ছে হোয়াইট কালারে, তাই না? এটাকে কীভাবে চেঞ্জ করা যায়? আমি ক্লিক করব ইডিট প্রিফারেন্স। কোথায়? ইডিট প্রিফারেন্স। এখান থেকে ইউজার ইন্টারফেস, এই যে ইউজার ইন্টারফেস দেখুন। এখন আমি কিন্তু চেঞ্জ করছি, এই যে হোয়াইট, এটা হোয়াইট হয়ে গেছে, এটা হচ্ছে একটু অ্যাশ টাইপের, অ্যাশ হয়ে গেছে, এটা হচ্ছে একটু মানে ব্ল্যাকের ভিতরে অ্যাশ, এবং এটা হচ্ছে ব্ল্যাক। দেখুন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আপনারা আপনার মতো করে এটা কন্ট্রোল করে নেবেন। আর যদি আর্টবোর্ডটাকে সাদা করতে চান, এই যে আর্টবোর্ড ওয়ার্কিং স্পেস, এই ওয়ার্কিং স্পেসে হোয়াইট করতে চাইলে এই যে হোয়াইট, দেখুন ওয়ার্কিং স্পেস পুরোটা হোয়াইট হয়ে গেছে। আমি অবশ্যই এই কালারটা রাখি, এটা আমার কাজ করতে অ্যাকচুয়ালি ভালো ভালো লাগে এই জন্য। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার, হ্যাঁ, আর ডিসপ্লেটা হচ্ছে কি ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারের জন্য এটা অত্যাধিক বেশি হোয়াইট লাগে। এই জন্য আমি কি করি, চারপাশে একটু অ্যাশ টাইপের রাখি, যাতে চোখে একটু কম আলো পড়ে, একসাথে দুইটার সাথে ফিক্সড অ্যাডজাস্ট হয়ে যায়। এই জন্য আমি এই কালারটা সিলেক্ট করে রাখি। আপনারা আপনার মতো রাখবেন, এটা কোনো বিষয় না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম ইউজার ইন্টারফেসটা এবং সেটিংসটা। এবং ওয়ার্কিং উইথ শেপ, ওয়ার্কিং উইথ শেপ আমরা কিভাবে শেপকে কন্ট্রোল করতে পারি সেটা একটু দেখি। এই শেপগুলো কিভাবে তৈরি করা যায় সেটাই আমরা দেখব। আচ্ছা, আমি আর একটা লিঙ্ক দিচ্ছি, আপনারা সেটাতে সবাই জয়েন করে যান, তারপর আমরা কাজে ঢুকছি। ঠিক আছে, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। হ্যাঁ স্যার, ক্লাস নিচ্ছি। না স্যার, সমস্যা না তো, ওনারা তো স্যার জয়েন করেছে, হয়তো বা অন্য নামে। এই যে ও আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার, ওদের সাথে কথা হয়েছিল তো, এবং আজকে নতুন আরেকজন জয়েন করেছে। হ্যাঁ। জি। ওকে স্যার।
ঠিক আছে স্যার। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, সবাই কি চলে এসেছি? আর কেউ বাকি আছে?
কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি স্যার মানে শোনা যাচ্ছে মাইক্রোফোন না, কিচ্ছু শুনতে মাইক্রোফোন পাচ্ছি। মাইক্রোফোন অফ রেখেছি। একজন আসতে একটু লেট করছে এই জন্য আর কি। আমি শুরু করছি। জি আচ্ছা। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে সফটওয়্যারের ভিতরে ইম্পোর্ট করা যায় ইমেজ বা অন্যান্য টেক্সট বা এভরিথিং যে কোনো কিছু সফটওয়্যারের ভিতরে কিভাবে ইম্পোর্ট করা যায় সেটা কয়েকভাবে করা যায়। সেটা হচ্ছে, এক হচ্ছে ফাইল থেকে ওপেন ওপেনে ক্লিক করে আমি আমার ডিরেক্টরিতে মানে আমার যেখানে আমার যে ফাইলটা রেখেছি সেখানে ক্লিক করে আমি এখানে একটা ক্লিক করে ওপেন করব। এই যে এই ইমেজটা কিন্তু আমি এর ভিতরে নিয়ে এসেছি। আমি আবারও দেখাই, ফাইল, ওপেন। এখন আমি যেটা আনতে চাচ্ছি সেইটাকে ক্লিক করব, সেই ইমেজটাকে ক্লিক করে ওপেন করব।
এই যে দেখুন ইমেজটা কিন্তু আমার সফটওয়্যারের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু একটা ছোট্ট একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে খুবই ছোট। আমি যে ইমেজটা নিয়ে এসেছি, দেখুন আমি কাজ করছিলাম কোথায়, এখানে, আর এসেছে কোথায়, এখানে। কারণ কি এটা সেপারেট আরেকটা ট্যাবে ওপেন হয়েছে। কারণ কি? কারণ আমরা ডিরেক্ট ওপেন করেছি, এই জন্য সে আরেকটা ট্যাবে ওপেন হয়েছে। আমি এই ট্যাব থেকে ওই ট্যাবে নিয়ে যাব, তাহলে কি করতে হবে? এই ইমেজটাকে ধরতে হবে, ধরে এই ট্যাবের ভিতরে এসে এখানে ছেড়ে দিতে হবে। তাহলে আমি এখানে এই ইমেজটা নিয়ে আসতে পারলাম। কিন্তু এটা একটা হ্যাচেল। এটা আরও সহজে নিয়ে আসা যায়। সেটা হচ্ছে, দেখুন, ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে আমি যে ইমেজটা আনতে চাচ্ছি সেই ইমেজে ক্লিক করব, ক্লিক করে এই প্লেসে ক্লিক করব। দেখুন এই ইমেজটা কিন্তু চলে এসেছে। এখন আমি যে কোনো একটা জায়গায় এসে একটা সিঙ্গেল ক্লিক করব। এই যে দেখুন আমার ইমেজটা কিন্তু চলে এসেছে। এতটুকু বুঝতে পারেননি এমন কেউ আছেন? আরেকবার একটু বলতে হবে ভাইয়া। ওকে বলছি, ওকে বলছি। তাহলে এটা আমরা খাতায় লিখবো কিভাবে? দেখুন এইভাবে লিখবেন, খাতায় এইভাবে লিখবেন। সেটা হচ্ছে প্রথমে লিখবেন ফাইল, এই চিহ্নটা ইউজ করবেন। ফাইল থেকে আমরা কি করেছি? প্রথমে ক্লিক করেছি কোথায়? ফাইলে, এই যে ফাইল। তারপর ক্লিক করেছি কোথায়? প্লেস, PLACE। এখানে লিখব কি? PLACE, প্লেস। তারপর ক্লিক করেছি কোথায়? ফাইল, প্লেস। এখন সিলেক্ট ইমেজ, এই যে ইমেজ আমি সিলেক্ট করেছি, আবারও দেখাই, SELECT, সিলেক্ট, IMAG, ইমেজ, সিলেক্ট ইমেজ। তারপরে কি করেছি? ফাইল, প্লেস, সিলেক্ট ইমেজ, দেন প্লেস। এই যে ইমেজটা কিন্তু চলে এসেছে আমার, ঠিক আছে? আচ্ছা শুনুন, আমি আসলে জানতে চাচ্ছিলাম, প্রথমে যেটা দেখিয়েছিলেন যে আলাদা ট্যাব ওপেন হয়ে গিয়েছিল, জি জি, সেটা থেকে কিভাবে সলভ হলো? হ্যাঁ দেখাচ্ছি। তারপর PLAC, প্লেস। এইভাবে আপনারা খাতায় একটু নোট করে নেবেন, তাহলে কি হবে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। হ্যাঁ, আর এরপরে সমান সমান দিয়ে এটা আদৌ আপনি কেন লিখেছেন সেটা একটু নোট করে রাখবেন। যেমন এখানে আপনি হয়তো বা বাংলাতে লিখতে পারেন যে আই এম ইমেজ, IMPO ইম্পোর্ট, ইমেজ ইম্পোর্ট। আচ্ছা, আপনি যেটা প্রশ্ন করলেন যে এখান থেকে কীভাবে সমস্যার সমাধান করলাম, প্রথম হচ্ছে ওপেন করা, ফাইল, ওপেন। যে কোনো একটা ইমেজ আমি নিয়ে আসব, মনে করেন এটা, এখান থেকে আমি ওপেন করেছি, তাহলে কী হলো দেখেন, অন্য একটা ট্যাবে ওপেন হয়েছে। ইমেজটা ঠিকই ওপেন হয়েছে কিন্তু অন্য আরেকটা ট্যাবে। আমি কাজ করছি এখানে, হ্যাঁ, কিন্তু এটা অন্য একটা ট্যাবে ওপেন হয়েছে। এটার জন্য বাঁচার জন্য কি করতে হবে? ফাইল, প্লেস, সেম ওই ইমেজটাকে ক্লিক করে প্লেস। এখন যে কোনো একটা জায়গায় ক্লিক, এই যে এটা আরও সহজ। এখন তাহলে এটার কি কোনো কাজ নাই? হ্যাঁ আছে। এটার কি কাজ আছে? সাপোজ এই যে ফাইলটা সামনের দিন বানিয়েছিলাম এটা, তাই না? এটা আমি গত ক্লাসে বানিয়েছিলাম। এটা একটা র ফাইল আমি সেভ করেছি, এটা আমার ওপেন করতে হবে। সেক্ষেত্রে আমার কি করতে হবে? আমার ওইটাকে, এই যেখানে র ফাইল, এই যে এটা একটা র ফাইল আছে, এই র ফাইলটাকে ওপেন করব। তখন আমার এটা প্রয়োজন, ওপেনটা। দেখুন এটা এখন এডিটেবল একটা র ফাইল, তখন আবার এটা নতুন ট্যাবে যাওয়াটা ঠিক আছে। হ্যাঁ, তখন আমরা ওপেন করব। বাট যখন আমরা সেম ডিরেক্টরিতে কাজ করব, সেম ডিরেক্টরিতে, তখন আবার কি করতে হবে? ফাইল থেকে প্লেস করতে হবে। এই যে প্লেস করে আবারও প্লেস, ঠিক আছে? এই যে এরকমভাবে আনতে হবে। এটা আরেকভাবে নিয়ে আসা যায়, সেটা হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে যাব, গিয়ে আমরা কি করব? আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা, যেটা আমার প্রয়োজন, হ্যাঁ, যে ইমেজটা আমি নিয়ে যেতে চাচ্ছি সেই ইমেজ প্রথম খুঁজব। খুঁজে সাপোজ আমি এখান থেকে এই ইমেজটা নিয়ে যেতে চাচ্ছি, তাহলে আমার এই ইমেজটা ধরতে হবে, ধরে এই একটু ড্র্যাগ করতে হবে, টেনে নিয়ে এসে ইলাস্ট্রেটরের ভিতরে গিয়ে ছেড়ে দিতে হবে। দেখেন এটা আরও আরও ইজি না? হ্যাঁ,
এটার আরও একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমি এই ইমেজটা নিয়ে যেতে চাই, তাহলে কি করব, রাইট বাটন ক্লিক, কপি, এটাকে কপি করলাম, ইলাস্ট্রেটরের ভিতরে যাব, কন্ট্রোল ভি, এই যে কন্ট্রোল ভি, এই যে দেখুন চলে আসছে। এটা কি আরও সহজ না? হ্যাঁ, মনে করুন আমি এখন এইখানে আছি, আমি এখন এইটাকে নিয়ে যেতে চাই, এটা কিন্তু গুগলে আছে, এটাও একইভাবে রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ইলাস্ট্রেটরের ভিতরে যাব, কন্ট্রোল ভি প্রেস করব, ঠিক আছে? তাহলে কি হবে, আমার এটা ভিতরে চলে আসবে। তবে খেয়াল করবেন, পিএনজি ইমেজ কিন্তু যদি কপি করে পেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাবে। যেমন আমি একটু দেখাই, দেখুন এটা কিন্তু একটা পিএনজি, হ্যাঁ, এটা কিন্তু একটা পিএনজি, দেখেন এই যে দেখেন, এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ওকে, তাহলে এটা যদি আমি নিয়ে যেতে চাই, রাইট বাটন ক্লিক, কপি, এখন আমি এখানে গেলাম, কন্ট্রোল ভি, এই যে দেখুন এটা কি হয়েছে। এটা কেন হয়েছে, কারণ এটার পিএনজি, এই জন্য। আমি যদি কোনো একটা ফাইল নিয়ে যাই কালারফুল, দেখুন এটা একটা পাখি, এখানে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, দেখুন এটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে। কারণটা কি, কারণ হচ্ছে এটা পিএনজি। পিএনজি ইমেজ কীভাবে নিয়ে আসতে হবে, আগে সেভ করতে হবে, রাইট বাটন ক্লিক, সেভ, ইমেজটা সেভ করেছি, সেভ করে এখন আমি এটাকে নিয়ে যেতে পারি, এই যে টেনে নিয়ে এর মধ্যে এসে ছেড়ে দিলাম, এই যে দেখুন এখন কিন্তু এটা ঠিক আছে। কারণটা কি, এটা কপি করে আনবেন না পিএনজি ইমেজগুলো, যখন ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য দেখিয়ে দিলাম। আচ্ছা, তাহলে দেখুন গত ক্লাসে আমরা দেখেছিলাম এই যে শেপ, কীভাবে শেপ নিতে হবে, আমি আর এক নজর একটু দেখাই দিই। প্রথমে আছে সার্কেল, তারপরেটা হচ্ছে রাউন্ড, এই যে এখানে রাউন্ড, তারপরে হচ্ছে ইলিপস, এই যে ইলিপস, তারপরেটা হচ্ছে পলিগন, কর্নার কর্নার, তারপরেটা হচ্ছে স্টার, এই যে স্টার। এখন আজকে আমরা দেখব এই শেপগুলোকে কীভাবে আরও কাস্টমাইজ করা যায়। যেমন দেখুন আমি এগুলো একটু রিমুভ করে দিই সবগুলো। দেখুন প্রথমে আছে কি রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল আছে, পরে আছে কি একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল। ওকে, এখন এইটাকে এটাকে এটা কিন্তু কর্নার আর এটা কিন্তু রাউন্ড, এটাও কিন্তু আমরা চাইলে রাউন্ড করতে পারি। সেটা কিভাবে, দেখুন এই শেপটা যখন আমরা ধরছি, ধরার পরে কিছু কর্নার ওপেন হচ্ছে, তাই না? শেপটা যখন আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে কিছু পরিবর্তন হচ্ছে না, দেখেন তো কর্নারের দিকে। এই কর্নারের নিচে
একটা ছোট্ট একটা পয়েন্টার আছে, ছোট্ট এই যে এই পয়েন্টারে ক্লিক করে যখন টান দিবেন নিচে ভিতরের দিকে, তখন দেখবেন এটা রাউন্ড হয়ে গেছে এই যে। আর এইটার পদ্ধতি কিভাবে করতে হবে, এই যে টেনে ধরে রাখবেন, ধরে রাখা অবস্থায় আপনার যে অ্যারো চিহ্ন আছে কিবোর্ডের, যে অ্যারো চিহ্ন, এই যে অ্যারো চিহ্ন 1টা 2টা 3টা 4টা, এটা আপার অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো, এই অ্যারোগুলো প্রেস করবেন, এইভাবে প্রেস করবেন, ঠিক আছে। যেমন আমি এখানে এটা ক্লিক করে ধরে রেখে এটা প্রেস করছি, এই যে দেখুন এটা কিন্তু অনেক বেশি রাউন্ড হয়ে যাচ্ছে। আর এখানে ধরে রেখে কমাচ্ছি, মানে ডাউন আরও প্রেস করছে, এটা অনেক কমে যাচ্ছে, ঠিক আছে। তো এটা একটু জটিল মনে হয়, আপনারা এইভাবে করবেন না, আপনারা কিভাবে করবেন, আপনারা হচ্ছে এটাকে ধরে এই কর্নার থেকে কন্ট্রোল করবেন, তাহলে এটা ইজিলি কাজ করা যাবে, যতটুকু সম্ভব ততটুকু আপনি করতে পারবেন, ঠিক আছে, এইভাবে করবেন। পরবর্তীতে হচ্ছে আপনার এখানে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে পলিগন টুল। পলিগনের দেখেন মাথা হচ্ছে কয়টা, 6টা, আপনি এখানে 7টা করবেন। তাহলে আপনার কী করতে হবে, এটা ধরে রাখা অবস্থায়, এটা ধরে রাখা অবস্থায় আপনার ডাউন অ্যারো প্রেস করবেন, তাহলে এটা কমে যাবে। দেখেন 5টা, এই যে 7টা, এই যে 8টা, আমি এখানে দেখুন একটা ত্রিভুজ করে ফেললাম। এটা কিভাবে করেছি আমি, এই যে যখন আমি এরকম অবস্থায় ধরে রেখেছি, এই যে ধরে রেখেছি, ছাড়ি না এখন কিবোর্ড, ঠিক এই অবস্থায় কিবোর্ডের এই অ্যারোটা প্রেস করতে হবে, এই অ্যারো আর এই অ্যারো, এই দুটো প্রেস করে দেখবেন এটা কম বেশি হচ্ছে। একইভাবে স্টার টুলের বেলায়ও দেখেন এখানে 6টা পয়েন্ট আছে, সরি এটা আরেকবার একটু দেখতে চাচ্ছি, আচ্ছা অনেকগুলো দেখাচ্ছি, সাইড আছে, কমে গেল কি করে? জি জি দেখাচ্ছি, এটা সেম জিনিস, এটা দেখাচ্ছি, এটা একটু দেখুন। দেখুন এখানে পয়েন্টার আছে কয়টা, 5টা, তাই না। যখন আমি এই যে ধরে রেখেছি, এখন আমি ছেড়েছি শেপটা, দেখেন তো এখনও কিন্তু আমি ছাড়ি নাই, এটা ধরে রেখেছি, আমি ক্লিক ধরে রেখেছি, ক্লিক ছাড়ি নাই এখনও। হ্যাঁ, এই ধরা রাখা অবস্থায় এই অ্যারোটা প্রেস করতে হবে, এই অ্যারোটা ধরা রাখা অবস্থায়, তাহলে বাড়বে, এইটাতে বাড়বে আর এইটাতে কমে যাবে। হ্যাঁ, এই যে এখন দেখেন, এই যে দেখেন 4টা হয়ে গেছে, এই যে দেখেন 6টা, এই যে দেখেন 4টা, এই যে 3টা, মানে উপরেরটা প্রেস করলে বাড়বে আর নিচেরটা প্রেস করলে কমবে। রাইট, ক্লিয়ার। এই হচ্ছে টোটাল শেপের কন্ট্রোল, এইভাবে শেপগুলোকে কন্ট্রোল করতে হয়। এখন কথা হচ্ছে শেপগুলোকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, এটা আজকে আমরা দেখব। হ্যাঁ, দেখুন শেপগুলোকে কাস্টমাইজ করার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে একটা সার্কেল নিতে হবে, সার্কেল নিয়ে এই সার্কেলটা নিয়ে দেখুন এই যে সিলেকশন টুল, হ্যাঁ আপনারা একটু নোট করে রাখবেন, এটার নাম হচ্ছে সিলেকশন, এটার নাম হচ্ছে শেপ, এটার নাম সিলেকশন, আর এটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন। হ্যাঁ, তাহলে এটার নাম হচ্ছে কি টুল, সিলেকশন টুল, আর এটা হচ্ছে কি টুল, ডিরেক্ট সিলেকশন টুল। তাহলে এই ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এখানে একটা ক্লিক করতে হবে, অথবা এটাকে ক্লিক করতে হবে, ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে হবে। এখন এই যে 4টা পয়েন্টার আছে, 4টা পয়েন্টার, এই পয়েন্টারকে ধরে আপনাকে কাস্টমাইজ করা যাবে, এই যে প্রত্যেকটা শেপকে কন্ট্রোল করা যাবে, ঠিক আছে। মনে করুন আমি এখান থেকে একটা বৃত্ত নিলাম, নিয়ে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টারটাকে ধরে একটুখানি উপরের দিকে উঠিয়ে দিব। দেখেন তো এটা কি কেমন মনে হচ্ছে, হ্যাঁ এইভাবে এখান থেকে আচ্ছা, তাহলে আমরা কি ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি বুঝতে পেরেছেন? প্রত্যেকটা কর্নার আমরা চাইলে কাস্টমভাবে টানতে পারি। হ্যাঁ, এই যে ঠিক আছে এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই যে উইন্ডো থেকে খুঁজবো। হ্যাঁ, এই যে উইন্ডো থেকে, উইন্ডো পাথ ফাইন্ডার,
পাথ ফাইন্ডার খুঁজবো। এই যে দেখুন আমার এখানে চলে এসেছে পাথ ফাইন্ডার। এই যে পাথ ফাইন্ডারে আজকে শুধুমাত্র আমরা এই একটায় দুটো কাজ দেখব, আর সামনের ক্লাসে আমরা বাকিগুলো দেখব, ঠিক আছে? একটায় দুটো কাজ দেখব। দেখুন তাহলে প্রথমে পাথ ফাইন্ডার আনবো কীভাবে? উইন্ডো থেকে খুঁজবো পাথ ফাইন্ডার। হ্যাঁ, এটা শর্টকাট হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস ফাংশন 9, ঠিক আছে? প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, নিয়ে এই যে রেক্ট্যাঙ্গেলের চারটা যে কর্নার আছে, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8, এই যে আটটা কর্নারে যে কোনো একদিকে ধরে যদি আপনি এইভাবে টানেন, এটা বড় ছোট হয়। হ্যাঁ, এটা বড় ছোট হয়। ঠিক তার একটু নিচে প্রেস করে যদি আপনি ক্লিক করেন তাহলে এটাকে রাউন্ড হয়। তার একটু উপরে যদি ক্লিক করেন তাহলে দেখুন এটা রোটেট হয়। হ্যাঁ, এটা রোটেট হয়। এটা একটু প্র্যাকটিস করবেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, মূল যেটা কাজ দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে একটু এইভাবে শেপটা নিব। হ্যাঁ, নিয়ে ওই যে আমরা প্রথমে দেখিয়েছিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখন এটাকে আমরা এই দিকে ঘোরাই দিব, আর এটাকে এই দিকে ঘোরাই দিব, দিয়ে এই দুটো শেপকে ধরে এই পয়েন্টারগুলোকে ফুল রাউন্ড করে দিব, ঠিক আছে? রাউন্ড করে আমরা এই যে পাথ ফাইন্ডার খুঁজেছিলাম মনে আছে, এই পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিব। ডিভাইড করে আমরা এর উপরে এসে রাইট বাটন ক্লিক আনগ্রুপ করে দিব, করে এই নিচের শেপটাকে ফেলে দিব, এই শেপটাকে ফেলে দিব। তাহলে দেখো এটা কেমন হয়ে গেল, এটা একটা হার্ট শেপ হয়ে গেল। এতটুকু বুঝতে আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিব, নিয়ে আপনি প্রথমে এটাকে রাউন্ড করে নিতে পারেন, এই যে ফুল রাউন্ড, এটাকে রাউন্ড করে নিতে পারেন। করে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে এই দিকে আমি একটু রোটেট করে দিব, আর এটা এই দিকে রোটেট করে দিব, এই দিকে রোটেট করে দিলাম। এবার এটা দুটো শেপ, হ্যাঁ দুইটা শেপ। এই দুইটাকে এখন ধরবো একসাথে, এটাকে একসাথে ধরবো, দুটো একসাথে ধরতে গেলে কী করতে হবে? ফাঁকা জায়গা থেকে ক্লিক করতে হবে, দুটো একসাথে ধরে এই যে পাথ ফাইন্ডার খুঁজেছিলাম উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, এটার এই যে নিচের যে প্রথম শেপটা, এই টুলটা, এই টুলে একটা ক্লিক করব, ক্লিক করে এই শেপের উপর এসে রাইট বাটন ক্লিক আনগ্রুপ করবো। এটা কোন আনগ্রুপ মনে আছে? এই যে কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ, এই সেইটা কাজ। হ্যাঁ, এই যে আনগ্রুপ করে নিচের এই শেপটাকে ফেলে দিব, এই শেপটাকে ফেলে দিব, এই যে দেখেন হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করব দেখেন, আমি একটা ইলিপস টুল নিব, এই যে ইলিপস টুল নিয়ে এইটাকে ধরে এইভাবে এসে ছেড়ে দিব। এটা কিভাবে করলাম এটা মনে আছে? এই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আর অল্টার প্রেস করলে ড্রাগ, তার মানে আমি কী করেছি দেখেন, এটাকে ধরেছি, ধরে অল্টার প্রেস করেছি, প্রেস করা অবস্থায় যতবার টানবো এর ততগুলো কপি হবে, যতবার টানবে ততগুলো কপি হবে, এ হতেই থাকবে। এই ধরো অবস্থায় ছেড়ে দিলে আবার যাতা সেটাই নিজেটাই সরবে, এই যে ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি করেছি, প্রথম শেপটাকে ধরেছি, অল্টার প্রেস করে এই একটু টান দিয়ে এই জায়গায় এসে ছেড়ে দিয়েছি। বোঝার জন্য কি করব, কালারটা চেঞ্জ করে দিব, অল্টার আবার ছেড়ে দিয়েছি, এটা আর একটু ভিতরের দিকে দিলাম, দিয়ে এই দুটো শেপ একসাথে ধরবো, ধরে আবারও ডিভাইড করে দিব, করে রাইট বাটন ক্লিক আনগ্রুপ। এখন এই শেপটাকে ফেলে দিব, এই শেপটাকে ফেলে দিব। এখন দেখেন তো এটা কেমন মনে হচ্ছে? এটা চাঁদের মতো হয়ে গেছে না? হ্যাঁ,
এখন এটা কিন্তু ডাক্তারের একটা স্যাম্পল, হ্যাঁ। ডক্টরের অফিসে এরকম থাকে না, অ্যাম্বুলেন্সে বা হচ্ছে ডক্টর চেম্বারের সামনে এরকম এরকম কিন্তু থাকে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে কি একটা স্টার, বা স্টারটা তো আমরা দেখেছি, সার্কেল দেখেছি, চারটা দেখেছি। এরপর হচ্ছে কি একটা ত্রিভুজ আছে, এটা আমরা পরে দেখব, যখন এই টুলে আসবো তখন দেখবো এটা। এরপর হচ্ছে কি একটা প্লাস, তাই না? প্লাসটা হচ্ছে দেখেন এরকম একটা শেপ নিব, আর এখান থেকে সেম শেপ কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করে আমি এই দিকে ঘুরিয়ে দিব। এই যে দেখুন, এটা হয়ে গেছে না? এটাকে যদি অ্যাডজাস্ট করতে চাই, একসাথে করতে চাই, হ্যাঁ, এই দুটো দেখেন আলাদা, যদি এক করে ফেলতে চাই তাহলে কি করতে হবে? দুটোকে ধরে এই যে প্রথম এইটাকে ইউনিট করতে হবে, তাহলে কি হলো? দুটো শেপ এক হয়ে গেল। এই দুটো শেপের কাজ হচ্ছে মার্জ করা। যেমন দেখেন এখানে একটা সার্কেল, এখানে আরও একটা সার্কেল, এই দুইটাকে আমি এক করে ফেলবো, তাহলে কি হলো? এই যে ইউনিট করতে হবে, তাহলে কি হবে? এই দুটা শেপ মার্জ হয়ে যাবে। ঠিক আছে? এই যে একটা এখানে স্টাম্প মতো আছে, এটা কিভাবে করতে হবে দেখেন, এখান থেকে স্টার টুল নিতে হবে, এই যে অনেকগুলো স্টার বানাতে হবে, স্টার বানিয়ে এখানে ছেড়ে দিতে হবে। এখন কি করতে হবে? এটাকে ধরে এই পয়েন্টারগুলোকে রাউন্ড করে দিতে হবে। এই যে দেখুন, দেখো তো এরকম হয়েছে না? এইভাবে আপনারা কাজগুলো করবেন, ঠিক আছে? আমি এরকম কিছু স্যাম্পল দিয়ে দিব, আপনারা সেই কাজগুলো করবেন, হ্যাঁ। এইখানে একটা অ্যারো বানিয়েছে, কিভাবে দেখা যাক। এখানে একটা অর্ধেক শেপ করেছে, দেখেন এখান থেকে ইলিপস টুল নিব, নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করতে হবে, এইখানে ক্লিক করতে হবে, করে এটাকে রিমুভ করে দিতে হবে। এই যে অর্ধেক শেপ হয়ে গেল, উপরের থেকে রিমুভ করে দিতে হবে, এটা অর্ধেক হয়ে গেল। ঠিক আছে? আর অ্যারোটা কিভাবে করতে হবে? অ্যারোটা হচ্ছে এই যে এরকম একটা শেপ নিতে হবে, আর এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। তাহলে কি হলো? আমাদের কিন্তু একটা অ্যারো তৈরি হয়ে গেল। ওকে, আমরা এইটা কিভাবে করতে পারি দেখেন, আমরা হচ্ছে একটা ইলিপস টুল নিব, নিয়ে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব, নিয়ে এই দুইটাকে ধরে ইউনিট করে দিব, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। এখন এটাকে সরিয়ে দিব, এই যে দেখেন এই টুলটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আজকে হচ্ছে আপনাদের কাজ হলো এই সুন্দর সুন্দর শেপগুলোকে তৈরি করা। কিভাবে তৈরি করতে হবে সেগুলো আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ। আপনারা ঠিক সেই শেপগুলো তৈরি করবেন। যদি বুঝতে না পারেন অবশ্যই জানাবেন, ঠিক আছে?
আচ্ছা, আর এই শেপটাকে রোটেট করতে হবে কিভাবে? এই যে রোটেট, রোটেট। আজকে আপনারা এতটুকু প্র্যাকটিস করেন, করার পরে সামনের দিন কিভাবে অ্যাডভান্স লেভেলে রোটেট করা যায়, কিভাবে অ্যাডভান্স লেভেলে কাজগুলোকে সুন্দর শেপ মানে কেটে আরও সুন্দরভাবে কেটে বা আরও ইজিলি কীভাবে কাটা যায়, সেই শেপগুলো কেটে কম্প্রেস করে সুন্দর একটা ডিজাইনে রূপান্তর করা যায়, আমরা সেটা দেখব। ঠিক আছে? এবং আরও ভালো ভালো টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু এটা বেসিক ক্লাস, সবাই নতুন, এই জন্য আমাকে সেপারেটভাবে দেখাতে হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শেপগুলো নেওয়া। হ্যাঁ, এই জন্য আমরা আগামী ক্লাসে এই শেপগুলো দিয়ে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন করা যায় সেটা আমরা দেখব। যেমন আমি যদি একটা ইমোজি নিয়ে আসি এখান থেকে, এই যে ইমোজি যেটা আছে এটা কি আমরা তৈরি করতে পারবো? এই যে আমরা কিন্তু এখন কালারের দিকে যাচ্ছি না। হ্যাঁ, আমরা কিন্তু এখন কালার, এই যে কালারগুলো আছে কালারের দিকে যাব না, জাস্ট শেপগুলো তৈরি করব। হ্যাঁ, তো শেপগুলো তৈরি করার জন্য দেখেন আমরা এখান থেকে একটা ইলিপস টুল নিব, এটার কালার করে দিব ইয়েলো বা অরেঞ্জ করে দিয়ে এখান থেকে আমরা আরও একটা শেপ নিব, এই যে এটার কালার করে দেব হোয়াইট করে। এর মাঝখানে কি আছে? আরও একটা শেপ আছে, এটার কালার করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে এটাকে ছোট করে দিব, এটার কালার হচ্ছে ব্ল্যাক। দেখেন এটা কিন্তু শেষ। পরে হচ্ছে এইটা, তাই না? এটা কিভাবে করব? এটা হচ্ছে প্রথমে একটা এই শেপটা নিব, এটা কালার করে দেবো, এটা অল্টার ধরে এখানে একটা শেপ নিলাম, নিয়ে এইটাকে একটু বাঁকা করে দিব, দিয়ে এটা একটু বড় করে দিব, একটু উপরে উঠে দিলাম বোঝার জন্য, কালারটা চেঞ্জ করে দিলাম। দেখেন এটা কিন্তু এরকম আছে। হ্যাঁ, এখন কি করব? এই দুইটাকে ধরে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিব, রাইট বাটন ক্লিক আনগ্রুপ, এই দুইটা শেপকে ফেলে দিব। এই যে দেখেন এটা হয়ে গেছে। এটার কালার কি ছিল? এই কালার, তার মানে এখানেও আছে, এই যে এই কালারটা আছে। এরপরে দেখেন এইখানে একটা শেপ আছে, এটা সেম শেপ, এটাকে এখানে নিয়ে আসব, এসে এটাকে রোটেট করে দেবো এইদিকে, এই যে ঠিক আছে। হ্যাঁ, এখন কি আছে? একটা জিহ্বা আছে, তাই না? জিহ্বাটাকে কী করে করতে পারি আমরা? দেখেন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে এই পয়েন্টার মানে সবগুলোকে ধরে রোটেট করে দিব, একটু ছোট করে দিব এই মাপে যাতে এখানে লেগে যায়। এই যে এখন আমরা কি করব? বোঝার জন্য এটাকে কালারটা চেঞ্জ করে দিব ইয়েলো। এখান থেকে এইভাবে একটা শেপ নিব অর্ধেক বরাবর, নিয়ে এই দুইটাকে একসাথে ধরে, এই দুইটা ইয়েলো একসাথে ধরে ডিভাইড করে দিব, রাইট বাটন ক্লিক আনগ্রুপ, এটাকে ফেলে দিব, এটাকেও ফেলে দিব, আর এটাকে এখানে বসিয়ে দিব। এটার কালার কি ছিল? একটু পিঙ্ক টাইপের। এই যে দেখেন তো বেসিক এরকম হয়েছে কিনা? হ্যাঁ, আমি কিন্তু কালারের দিকে যাইনি, যদি আমি কালার করতাম তাহলে সেম টু সেম এরকমই হতো। আমি জাস্ট শেপটা নেওয়া দেখাচ্ছি যে আদৌ আপনারা এই শেপটা এরকমভাবে নিতে পারেন কিনা। ঠিক আছে? তার মানে কি শেপটা আপনি কাটতে পারছেন, কাটতে পারলে তো আপনি যে কোনো কিছু বানাতে পারেন। হ্যাঁ, কালকে আমরা এগুলোকে আরও অ্যাডভান্স লেভেলে দেখব যে কীভাবে আরও সুন্দরভাবে এগুলো তৈরি করা যায়। ওকে ওকে,
তাহলে এখন আসি যে আজকের টপিকে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আমি স্ক্রিন রেকর্ড অফ করে দিচ্ছি।